আপনি গোপনে বিয়ে কেন সাপোর্ট করেন না? অনেক আলেমরা আমাকে বলে, মামুন ভাই আমি বিয়ে করলাম, আমার বড় বউ জানলো না, এটা কি নাজায়েজ? আমি বলি ভাই নাজায়েজ না, কিন্তু আমি এটার পক্ষে না। কেন? আপনি যদি স্ত্রীদেরকে না জানাই যদি আপনি বিবাহ করেন, তাহলে হয়তো আপনি কিছুদিন ঠান্ডা মাথায় থাকবেন, কিন্তু আপনি প্রতিনিয়ত দুই স্ত্রীর ইনসাফ নষ্ট করতে থাকবেন। আপনাকে সংক্ষেপে আমি আদালতের কথাগুলি বলি। এখানে অনেক ভাই আছেন যাদের মাসনা আছে, আমি দেখতেছি, বাকি আমি তাদেরকে ফুটেজ করতে যাচ্ছি না ইনশাআল্লাহ। তো ভাই আদালতের বিষয়টা আমি সহজে বলি। ভাই এখানে 2-3টা সন্তান আছে কার? হাত তুলে দেখান। 2-3টা সন্তান আছে কার? মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, 2-3টা সন্তানের মধ্যে আপনি কি নিজে মনে করেন যে আপনি একজন ইনসাফগার বাবা? আছে কিনা? জি হুজুর আলহামদুলিল্লাহ, আমি আমার সন্তান ভালো করে চালাচ্ছি। আছেন কিনা? এবার আমাদের একটু বুঝান। আল্লাহ রসুল বলছেন ইদিলু বাইনা আবনাইকুম, সন্তানদের মাঝে তুমি আদালত করো। তো আপনি বলছেন আমি ইনসাফ করতেছি, সব সন্তানের পিছনে কি সমান খরচ হয়? বড় ছেলের পিছনে খরচ হয় 3500, যেটা দুধ খায় ওটার পিছনে মনে হয় 500 টাকা খরচ হয় না। তারপর আপনি ইনসাফগার কেন হচ্ছেন? সন্তানদের মধ্যে এই খরচের মধ্যে ইনসাফ জরুরি না। সন্তানদের মধ্যে ইনসাফ করবে যে একজন সন্তানকে যেন জমি বেশি লিখে না দেয়। শুধুমাত্র ইনসাফের এই জায়গাটা যে জমি বেশি লিখে দিতে পারবে না, তবে খরচের মধ্যে কম বেশি হলে এটা না ইনসাফি না। ঠিক বিয়ের মধ্যেও বিষয়টা এমন যে আপনি বিবাহ করার পরে স্ত্রীকে 3 জিনিস আপনাকে সমান সমান দিতেই হবে যদি স্ত্রী হক না ছাড়ে। 1 নম্বর হলো তাদের মারা যাওয়ার পরে আপনার মিরাজ সমান সমান পাবে। 2 নম্বর হলো রাত যাপনের মধ্যে, সহবাস করেন বা না করেন কোনো ব্যাপার না, রাত যাপন আপনাকে সমান সমান করতে হবে। এখন আমি অনেকে বলে হুজুর আপনি গোপনে বিয়ে কেন সাপোর্ট করেন না? অনেক আলেমরা আমাকে বলে, মামুন ভাই আমি বিয়ে করলাম, আমার বড় বউ জানলো না, এটা কি নাজায়েজ? আমি বলি ভাই নাজায়েজ না, কিন্তু আমি এটার পক্ষে না। কেন? আপনি যদি স্ত্রীদেরকে না জানাই যদি আপনি বিবাহ করেন, তাহলে হয়তো আপনি কিছুদিন ঠান্ডা মাথায় থাকবেন, কিন্তু আপনি প্রতিনিয়ত দুই স্ত্রীর ইনসাফ নষ্ট করতে থাকবেন। কারণ ধরেন একজন গতকালকে এক ভাই ফোন দিয়েছেন,